বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তর দপ্তর থেকে মনুষ্যফল প্রবন্ধটির উৎস সম্পর্কে আপনাদের সাথে কয়েকটি কথা শেয়ার করছি। কমলাকান্ত শর্মা এই ছদ্মনামে বঙ্কিমচন্দ্রের মনুষ্যফল রচনাটি বিখ্যাত বঙ্গদর্শন পত্রিকায় 1280 সালে আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয়েছিল। 1891 খ্রিস্টাব্দের জুলাই মাসে বঙ্কিমচন্দ্র কমলাকান্ত গ্রন্থটির তৃতীয় সংস্করণ প্রকাশ করেছিলেন। বর্তমানে বঙ্কিমচন্দ্র প্রকাশিত এই তৃতীয় সংস্করণই পাঠ চলছে। আফিমের একটু বেশি মাত্রা চড়াইলে আমার বোধ হয় মনুষ্য সকল ফল বিশেষ মায়াবৃন্তে সংসার বৃক্ষে ঝুলিয়া রহিয়াছে, পাকিলেই পড়িয়া যাইবে। সকলগুলি পাকিতে পায় না, কত ককালে ঝড়ে পড়িয়া যায়। কোনটি পোকায় খায়, কোনটিকে পাখিতে ঠোকরায়, কোনটি শুকাইয়া ঝরিয়া পড়ে, কোনটি সুপক্ক হইয়া আহরিত হইলে গঙ্গা জলে ধৌত হইয়া দেবসেবায় বা ব্রাহ্মণ ভোজনে লাগে। তাহাদিগের ফল জন্ম বা মনুষ্য জন্ম সার্থক। কোনটি সুপক্ক হইয়া বৃক্ষ হইতে খসিয়া মাটিতে পড়িয়া থাকে, শৃগালে খায়। তাহাদিগের মনুষ্য জন্ম বা ফল জন্ম বৃথা। কতকগুলি তিক্ত, কটু বা কষায়, কিন্তু তাহাতে অমূল্য ঔষধ প্রস্তুত হয়। কতকগুলি বিষময়, যে খায় সেই মরে। আর কতকগুলি মাকাল জাতীয়, কেবল দেখিতে সুন্দর। কখনো কখনো ঝিমাইতে দেখিতে পাই যে পৃথক পৃথক সম্প্রদায়ের মনুষ্য পৃথক জাতীয় ফল। আমাদের দেশের এখনকার বড় মানুষদিগকে মনুষ্য জাতি মধ্যে কাঁটাল বলিয়া বোধ হয়। কতকগুলি খাসা খাজা কাঁটাল, কতকগুলির বড় আটা, কতকগুলি কেবল ভুতুড়ি সার, গরুর খাদ্য, কতকগুলি ইঁচড়ে পাকে, কতকগুলি কেবল ইঁচড়েই থাকে, কখনো পাকে না। কতকগুলি পাকিলে পাকিতে পারে, কিন্তু পাকিতে পায় না। পৃথিবীর রাক্ষসরা ইঁচড়েই পারিয়া ডালনা রাধিয়া খাইয়া ফেলে। যদি পাকিল তো বড় শৃগালের দৌরাত্ম। যদি গাছ ঘেরা থাকে তো ভালোই, যদি কাঁঠাল উঁচু ডালে ফলিয়া তাকে ভালোই। নহিলে শৃগালেরা কাঁঠাল কোনো মতে উদস্বাদ করিবে। শৃগালেরা কেহ দেওয়ান, কেহ কারকুনো, কেহ নায়েব, কেহ গোমস্তা, কেহ মোছায়েব, কেহ কেবল আশীর্বাদক। যদি এ সকলের হাত এড়াইয়া পাকা কাঁঠাল ঘরে গেল, তবে মাছি ভন ভন করিতে আরম্ভ করিল। মাছিরা কাঁঠাল চায় না, তাহারা কেবল একটু একটু রসের প্রত্যাশাপন্ন। এ মাছিটি কন্যাভারগ্রস্ত, উহাকে এক ফোঁটা রস দাও। ওটির মাতৃদায়, একটু রস দাও। এটি একখানি পুস্তক লিখিয়াছে, একটু রস দাও। সেটি পেটের দায় একখানি সংবাদপত্র করিয়াছে, উহাকেও একটু রস দাও। এই মাছিটি কাঁঠালের পিসির ভাসুর পুত্রের শালার শালিপুত্র, খাইতে পায় না, কিছু রস দাও। সেই মাছিটি টৌলে 14.15 ছাত্র পড়ে, কিছু রস দাও। আবার এদিকে কাঁঠাল ঘরে রাখাও ভালো না, পচিয়া দুর্গন্ধ হইয়া ওঠে। আমার বিবেচনায় কাঁঠাল ভাঙিয়া উত্তম নির্জল দুগ্ধের ক্ষীর প্রস্তুত করিয়া কমলাকান্তের ন্যায় সুব্রাহ্মণকে ভোজন করানোই ভালো। এদেশের সিভিল সার্ভিসের সাহেবদিগকে আমি মনুষ্য জাতি মধ্যে আম্রফল মনে করি। এদেশে আম ছিল না, সাগর পার হইতে কোন মাহাত্মা এই উপাদেয় ফল এদেশে আনিয়াছেন। আম্র দেখিতে রাঙা রাঙা, ঝাঁকা আলো করিয়া বর্ষে, কাঁচায় বড় টক, পাকিলে সুমিষ্ট বটে, তবু হাড়ে টক যায় না। কতগুলো আম এমন কদর্য যে পাকিলেও টক যায় না, কিন্তু দেখিতে বড় বড় রাঙা রাঙা হয়। বিক্রেতা ফাঁকি দিয়া 25 টাকা সব বিক্রয় করিয়া যায়। কতকগুলি আম কাঁচা মিটে আছে, পাকিলে পানসে। কতকগুলা জাঁতে পাকা, সেগুলি কুটিয়া নুন মাখিয়া আমসি করাই ভালো। সকলে আম্র খাইতে জানে না, সদ্য গাছ হইতে পারিয়া এ ফল খাইতে নাই। ইহা কিয়ৎক্ষণ সেলাম জলে ফেলিয়া ঠান্ডা করিও যদি জোটে, তবে সে জলে একটু
মদ বরফ দিও, বড় শীতল হইবে, তারপরে ছুরি চালাইয়া স্বচ্ছন্দে খাইতে পারো। স্ত্রীলোকদিগকে লৌকিক কথায় কলা গাছের সহিত তুলনা করিয়া থাকে, কিন্তু সে গিয়েছ কথা। কদলী ফলের সঙ্গে ভুবনমোহিনী জাতির আমি সৌসাদৃশ্য দেখি না। স্ত্রীলোক কি কাঁদি কাঁদি ফলে? যাহার ভাগ্যে ফলে ফলুক, কমলাকান্তের ভাগ্যে তো নয়। কদলীর সঙ্গে কামিনীগণের এই পর্যন্ত সাদৃশ্য আছে যে উভয়ই বানরের প্রিয়। কামিনীগণের এগুণ থাকিলেও কদলীর সঙ্গে তাহাদিগের তুলনা করিতে পারি না। পক্ষান্তরে কতকগুলি কুটুভাষী আছেন, তাহারা ফলের মধ্যে মাকাল ফলকে যুবতীগণের অনুরূপ বলেন। যে বলে সে দুমুখ, আমি ইহাদিগের ভৃত্যস্বরূপ, আমি তাহা বলিব না। আমি বলি রমণীমণ্ডলী এ সংসারের নারিকেল। নারিকেলও কাঁদি কাঁদি ফলে বটে, কিন্তু ব্যবসায়ী নহিলে কেহ কখন কাঁদি কাঁদি পারে না। কেহ কখন দ্বাদশীর পারণার অনুরোধে অথবা বৈশাখ মাসে ব্রাহ্মণ সেবার জন্য একটি আত্রি পড়ে। কাঁদি কাঁদি পারিয়া খাওয়ার অপরাধে যদি কেহ অপরাধী থাকে, তবে সে কুলীন ব্রাহ্মণেরা। কমলাকান্ত কখন সে অপরাধে অপরাধী নহে? বৃক্ষের নারিকেলের ন্যায় সংসারের নারিকেলের বয়ঃভেদে নানা ব্যবস্থা। করকুচি বেলা উভয়ই বড় স্নিগ্ধকর। নারিকেলের জলে উদর স্নিগ্ধ হয়, কিশোরীর অকৃত্রিম বিলাস লক্ষণ শূন্য প্রণয় হৃদয় স্নিগ্ধ হয়। কিন্তু দুই জাতীয়, ফল জাতীয় এবং মনুষ্য জাতীয় নারিকেলের ডাবই ভালো। তখন দেখিতে কেমন উজ্জ্বল শ্যাম, কেমন জ্যোতির্ময় রুদ্র তাহা হইতে প্রতিহত হইতেছে, যেন সে নবীন শ্যাম শোভায় জগতের রুদ্র শীতল হইতেছে। গাছের উপর কাঁদি কাঁদি নারিকেল, আর গবাক্ষ পথে কাঁদি কাঁদি যুবতী আমার চোখে একই দেখায়। উভয়ই চতুর্দিক আলো করিয়া থাকে। কিন্তু দেখো, দেখিয়া ভুলিও না, এই চৈত্র মাসে রৌদ্র গাছ হইতে পারিয়া ডাব কাটিও না, বড় তপ্ত। সংসার শিক্ষাশূন্য কামিনীকে সহসা হৃদয় গ্রহণ করিও না, তোমার কলিজা পুড়িয়া যাইবে। আম্রের ন্যায় ডাবকেও বরফ জলে রাখিয়া শীতল করিও। বরফ না জোটে পুকুরের পাঁকে পুতিয়া রাখিয়া ঠান্ডা করিও। মিষ্ট কথায় না করিতে পারো, কমলাকান্ত চক্রবর্তীর আজ্ঞা কড়া কথায় করিও। নারিকেলের চারিটি সামগ্রী: জল, শস্য, মালা আর ছোবড়া। নারিকেলের জলের সঙ্গে স্ত্রীলোকের স্নেহের আমি সাদৃশ্য দেখি। উভয়ই বড় স্নিগ্ধকর। যখন তুমি সংসারের রুদ্রে দগ্ধ হইয়া হাঁপাইতে হাঁপাইতে গৃহের ছায়ায় বসিয়া বিশ্রাম কামনা করো, তখনই শীতল জল পান করিও, সকল যন্ত্রণা ভুলিবে। তোমার দারিদ্রে চৈত্রে বা বন্ধু বিয়োগ বৈশাখে, তোমার যৌবন মধ্যাহ্নে বা রোগোত্তপ্ত বৈকালে আর কিসে তোমার হৃদয় শীতল হইবে? মাতার আদর, স্ত্রী প্রেম, কন্যার ভক্তি, ইহার অপেক্ষা জীবনের সন্তাপে আর কি সুখের আছে? গ্রীষ্মের তাপে ডাবের জলের মতো আর কি আছে? তবে ঝুনো হইলে জল একটু ঝাল হইয়া যায়। রামার মা ঝুনো হইলে পর রামার বাপ ঝালের চোটে বাড়ি ছাড়িয়াছিল। এই জন্য নারিকেলের মধ্যে ডাবেরই আদর। নারিকেলের শস্য, স্ত্রীলোকের বুদ্ধি। করকুচি বেলায় বড় থাকে না, ডাবের অবস্থায় বড় সুমিষ্ট, বড় কোমল। ঝুনোর বেলায় বড় কঠিন, দন্তস্ফুট করে কার সাধ্য? তখন ইহাকে গৃহিণীপনা বলে। গৃহিণীপনা রসালো বটে, কিন্তু দাঁত বসে না। একদিকে কন্যা বসিয়া আছেন, মায়ের অলঙ্কারের বাক্স হইতে কিয়দ অংশ সংগ্রহ করিবেন, কিন্তু ঝুনোর শস্য এমনি কঠিন যে মেয়ের দাঁত বসিল না। ঝুনো দয়া করিয়া একটি মাকড়ি বাহির করিয়া দিল। হয়তো পুত্র বসিয়া আছেন, মায়ের নগদ পুঁজির উপর দাঁত বসাইবেন। ঝুনো দয়া করিয়া নগদ 7 শিকা বাহির করিয়া দিল। স্বামী প্রাচীন বয়সে একটি ব্যবসায় ফাঁদিবার ইচ্ছা করিয়াছেন, কিন্তু শেষ বয়সে হাত খালি, টাকা নহিলে ব্যবসায় হয় না। ঝুনোই পুঁজির উপর দৃষ্টি। এই 2-4টি প্রবৃত্তিরূপ দন্ত ফুটাইয়া দিলেন।
বুড়ো বয়সের দাঁত ভাঙিয়া গেল। শেষ যদি দাঁত বসিল, নারিকেল জীর্ণ করিবার সাধ্য কি? যত দিন না টাকা ফিরাইয়া দেন, ততদিন অজীর্ণ রোগে রাত্রে নিদ্রা হয় না। তারপরে মালা, এটি স্ত্রীলোকের বিদ্যা। কখন আধখানা বই পুরা দেখিতে পাইলাম না। নারিকেলের মালা বড় কাজে লাগে না, স্ত্রীলোকের বিদ্যাও বড় নয়। মেরি সমরবিল বিজ্ঞান লিখিয়াছেন, জেন অস্টেন বা জর্জ এলিয়ট উপন্যাস লিখিয়াছেন, মন্দ হয় নাই, কিন্তু দুই মালার মাপে। ছোবড়া স্ত্রীলোকের রূপ, ছোবড়া যেমন নারিকেলের বাহ্যিক অংশ, রূপও স্ত্রীলোকের বাহ্যিক অংশ, দুই বড় অসার। পরিত্যাগ করাই ভালো। তবে ছোবড়ার একটি কাজ হয়, উত্তম রুজ্জ প্রস্তুত হয়, তাহাতে জাহাজ বাঁধা যায়। স্ত্রীলোকের রূপের কাছিতেও অনেক জাহাজ বাঁধা গিয়াছে। তোমরা যেমন নারিকেলের কাছিতে জগন্নাথের রথ টানো, স্ত্রীলোকেরা রূপের কাছিতে কত ভারী ভারী মনোরথ টানে। যখন রথ টানা বারণের আইন হইবে, তখন তাহাতে রথ টানা নিষেধের জন্য যেন একটা ধারা থাকে। তাহা হইলে অনেক নরহত্যা নিবারণ হইবে। আমি জানি না নারিকেলের রুজ্জ গলায় বাঁধিয়া কেহ কখনো প্রাণত্যাগ করিয়াছে কিনা, কিন্তু রমণীর রূপরুজ্জ গলায় বাঁধিয়া কত লোক প্রাণত্যাগ করিয়াছে, কে তাহার গণনা করিবে? বৃক্ষের নারিকেল এবং সংসারের নারকেলের সঙ্গে আমার বিবাদ এই যে, আমি হতভাগা দুইয়ের এককেও আহরণ করিতে পারিলাম না। অন্য ফল আকর্ষি দিয়া পারা যায়, কিন্তু নারিকেল গাছে না উঠিলে পারা যায় না। গাছে উঠিতে গেলেও হয় নিজের পায়ে দড়ি বাঁধিতে হইবে, না হয় ডোমের খোসামত করিতে হইবে। এখানে একটি কথা বলে রাখছি, কমলাকান্ত বোধহয় পুরোহিতকে ডোম বলিতেছিলেন, কেননা পুরোহিতই বিবাহ দেয়। ডোমের খোসামত করিতেও রাজি আছি, কিন্তু আমার ভাগ্যদোষে কপালে নারিকেল জোটে না। আমি যেমন মানুষ, তেমনি গাছে, তেমনি রূপগুণের আকর্ষি দিয়া নারিকেল পাড়িতে পারি, কিন্তু ভয় পাছে নারিকেল ঘাড়ে পড়ে। এমন অনেক স্বামী, বামী, রামী, কামিনী আছে যে কমলাকান্তকেও স্বামী বলিয়া গ্রহণ করিতে পারে, কিন্তু পরের মেয়ে ঘাড়ে করিয়া সংসার যাত্রা নির্বাহ করিতে এদিন অসমর্থ। অতএব এ যাত্রা কমলাকান্ত ভক্তিভাবে ফলটি বিশ্বেশ্বরকে দিলেন। তিনি একই শ্মশানবাসী, তাহাতে আবার বিষপান করিয়াছেন। ছাই ডাব নারিকেল তাহার কি করিবে? এ দেশে এক জাতি লোক সম্প্রতি দেখা দিয়াছেন, তাহারা দেশ হিতৈষী বলিয়া খ্যাত। তাহাদের আমি শিমুল ফুল ভাবি। যখন ফুল ফোটে তখন দেখি শুনিতে বড় শোভা, বড় বড় রাঙা রাঙা গাছ আলো করিয়া থাকে, কিন্তু আমার চোখে ন্যাড়া গাছে অত রাঙা রাঙা ভালো দেখায় না। একটু একটু পাতা ঢাকা থাকিলে ভালো দেখাইতো। পাতার মধ্য হইতে যে অল্প অল্প রাঙা দেখা যায়, সেই সুন্দর। ফুলে গন্ধ মাত্র নাই, কোমলতা মাত্র নাই, কিন্তু তবু ফুল বড় বড় রাঙা রাঙা। যদি ফুল ঘুচিয়া ফল ধরিল, তখন মনে করিলাম এইবার কিছু লাভ হইবে, কিন্তু তাহা বড় ঘটে না। কালক্রমে চৈত্র মাসে আসিলে রুদ্রের তাপে অন্তর্লঘু ফল ফট করিয়া ফাটিয়া ওঠে, তাহার ভিতর হইতে খানিক তুল্য বাহির হইয়া বঙ্গদেশময় ছড়াইয়া পড়ে। অধ্যাপক ব্রাহ্মণগণ সংসারের ধুতুরা ফল। বড় বড় লম্বা লম্বা সমাসে, বড় বড় বচনে তাহাদিগের অতি সুদীর্ঘ কুসুম সকল প্রস্ফুটিত হয়। ফলের বেলা কণ্টকময় ধুতুরা। আমি অনেক দিন হইতে মানুষ করিয়াছি যে কুক্কুট মাংস ভোজন করিয়া হিন্দু জন্ম পবিত্র করিব, কিন্তু এই অধম ধুতুরাগুলার কাঁটার জ্বালায় পারিলাম না। গুণের মধ্যে এই যে ধুতুরায় মাদকের মাদকতা বৃদ্ধি করে। যে গাঁজাখোরের গাঁজায় নেশা হয় না, তাহার গাঁজার সঙ্গে দুইটা ধুতুরার বিচি সাজিয়া দেয়। সে সিদ্ধিখোরের সিদ্ধিতে নেশা না হয়, তাহার সিদ্ধির সঙ্গে দুইটা ধুতুরার বিচি বাটিয়া দেয়। বোধহয় এই হিসাবে বঙ্গীয় লেখকেরা আপন আপন প্রবন্ধ মধ্যে অধ্যাপক দিগের নিকট দুই চারিটা বচন লইয়া গাঁথিয়া দেন।
প্রবন্ধ গাঁজার মধ্যে সেই বচন ধুতুরার বিচিতে পাঠকের নেশা জমাইয়া তোলে। এই নেশায় বঙ্গদেশ আজিকালি মাতিয়া উঠিয়াছে। আমাদের দেশের লেখকদিগকে আমি তেঁতুল বলিয়া গণি। নিজের সম্পত্তি খোলা আর শিটে, কিন্তু দুষ্করকে স্পর্শ করিলে দধি করিয়া তোলেন। গুণের মধ্যে কেবল অম্লগুণ, তাও নিকৃষ্ট অম্ল। তবে এক গুণ মানি, ইহারা সাক্ষাৎ কাষ্টাবতায়। তেঁতুল কাঠ নিরস বটে, কিন্তু সমালোচনার আগুনে পোড়েন ভালো। সত্য কথা বলিতে কি, তেঁতুলের মতো কুসামগ্রী আমি সংসারে দেখিতে পাই না। যেই কিয়ৎ পরিমাণে খায় তাহারই অজীর্ণ হয়, সেই অম্ল উদ্ধার করে। যেই অধিক পরিমাণে খায় সেই অম্ল পিত্তরোগে চিররুগ্ম। যাহার সাহেব হইয়াছেন, টেবিলে বসিয়া গ্যাসের আলোতে বা আর্গান্ড জ্বালিয়া ফরজ খানসামার হাতের পাক কাঁটা চামচে ধরিয়া খাইতে শিখিয়াছেন, তাহারা এক দায় এড়াইয়াছেন। তেঁতুলের অম্লের বড় ধার ধারিতে হয় না, আগাগোড়া তেঁতুলের মাছ দিয়া ভাত মারিতে হয় না। কিন্তু যাহাদিগকে চালা ঘরে বসিয়া মুঙ্গেরে পাতর কোলে করিয়া পদীপিসির রান্না খাইতে হয়, তাহাদের কি যন্ত্রণা। পদীপিসি কুলিনের মেয়ে প্রাতঃস্নান করে, নামাবলী গায়ে দেয়, হাতে তুলসীর মালা, কিন্তু রাঁধিবার বেলা কলাইয়ের ডাল আর তেঁতুলের মাছ ছাড়া আর কিছুই রাঁধিতে জানেন না। ফয়ুজু জাতিতে নেড়ে, কিন্তু রাঁধে অমৃত। আর একটি মনুষ্য ফলের কথা বলা হইলে অদ্যক্ষান্ত হই। দেশি হাকিমেরা কোন ফল বলো দেখি? যিনি রাগ করেন করুন, আমি স্পষ্ট কথা বলিব, ইহারা পৃথিবীর কুষ্মাণ্ড। যদি চালে তুলিয়া দিলে তবে ইহারা উঁচুতে ফলিলেন, নহিলে মাটিতে গড়াগড়ি যান। যেখানে ইচ্ছা সেখানে তুলিয়া দাও, একটু ঝড় বাতাসেই লতা ছিঁড়িয়া ভূমে গড়াগড়ি। অনেকগুলি রূপেও কুষ্মাণ্ড, গুণেও কুষ্মাণ্ড। তবে কুষ্মাণ্ড এখন দুই প্রকার হইতেছে, দেশি কুমড়া ও বিলাতি কুমড়া। বিলাতি কুমড়া বলিলে এমতো বোঝায় না যে এই কুমড়াগুলি বিলাত হইতে আসিয়াছে। যেমন দেশি মুচির তৈয়ারি জুতাকে ইংরেজি জুতা বলে, ইহারাও সেই রূপ বিলাতি। বিলাতি কুমড়ার যে গৌরব অধিক, ইহা বলা বাহুল্য। সংসার উদ্যানে আরও অনেক ফল ফলে, তন্মধ্যে সর্বাপেক্ষা অকর্মণ্য, কদর্য, টক।